لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, নিয়ামত দান করেছেন, যিনি আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, আমরা যেন তার পথে ফিরে আসি, সতর্কতা অবলম্বন করি, উপদেশ ও শিক্ষা গ্রহণ করি, সেজন্য নানা সতর্কবাণী তিনি প্রেরণ করেন। আমরা প্রশংসা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে বিশেষ করে আজকের এই জুমার দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার খুতবা শ্রবণ করা এবং জুমার সালাত আদায় করার লক্ষ্যে যথাসময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি তার উম্মতের জন্য সতর্ককারী ছিলেন, সুসংবাদদাতা ছিলেন, সৎ পথের আহ্বানকারী ছিলেন, অন্যায় অসৎ পথ থেকে সতর্ককারী ছিলেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার বিশেষ দয়া ও কৃপায় বান্দাদের জন্য সৎকর্ম এবং নৈকট্য লাভের মাধ্যমগুলোকে উন্মুক্ত করে দিয়েছেন এবং বান্দারা এই পৃথিবীতে যে সমস্ত আমল করলে, কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করলে পরকালে সেগুলো তাদের জন্য পাথেয় হিসেবে থাকবে, সেটাও তিনি বর্ণনা করে দিয়েছেন। কাজেই আমাদের উচিত আমাদের পরকালের জন্য, মৃত্যু পরবর্তী অনন্ত কালের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবং সৎকর্ম, আল্লাহর পছন্দনীয় আমলগুলো করার মাধ্যমে নিজেদের সঞ্চয় আল্লাহর কাছে জমা রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নফসের প্রত্যেক ব্যক্তির চিন্তা করে দেখা উচিত সে আগামী দিনের জন্য কি অগ্রিম প্রেরণ করেছে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি অগ্রিম প্রেরণ করেছে তা দেখা উচিত। সম্মানিত দিনী ভাইরা, একজন ব্যক্তি সে বিচক্ষণ, বুদ্ধিমান, তার এই বিচক্ষণতা, তার বুদ্ধিমত্তা এবং তার সঠিক সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা, এটা প্রকাশ পায় বা এটার অন্তর্ভুক্ত হচ্ছে যে ব্যক্তি তার প্রকৃত ভবিষ্যৎ জীবন যেটা, সেইটাকে গুরুত্ব দেয়। আবার বলছি, একজন ব্যক্তির বুদ্ধিমত্তা, বিচক্ষণতার পরিচয় হচ্ছে যে সে
তার প্রকৃত ভবিষ্যৎ জীবনকে গুরুত্ব দেয় এবং এই ইহকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন এটার মাধ্যমে সে তার ওই আসল ভবিষ্যৎকে তথা পরকালকে প্রস্তুত করে, তৈরি করে, বিল্ড আপ করে। পক্ষান্তরে একজন ব্যক্তির মূর্খতা, হতবুদ্ধিতা এর অন্তর্ভুক্ত হচ্ছে বা এর আলামত হচ্ছে সেই জীবনে কষ্ট করে, ডানে বামে এদিক সেদিক করে, অর্থ উপার্জন করে, সম্পদের পাহাড় গড়ে, তারপর সে মারা যায়, সম্পদ রেখে চলে যায়। এই সম্পদগুলো অন্যরা ভোগ করে, বিলাসিতায় এগুলো ব্যয় করে, কিন্তু সে মারা যায়। আর এই যে সম্পদ এই দুনিয়ায় সে যা অর্জন করেছিল এইগুলোর জন্য আল্লাহর সামনে জবাবদিহিতার সম্মুখীন হয়। ফলে এই সম্পদ অর্জনে সে যে অন্যায় করেছে অথবা এগুলোর ব্যবহারে যে অপচয় করেছে, অপব্যয় করেছে, এগুলোর জন্য সে হিসাবের সম্মুখীন হয়। আর রেখে যাওয়া সম্পদগুলো তার ওয়ারিশ সহ অন্যান্যরা ভোগ বিলাসিতায় এগুলোকে ব্যয় করে। ফলে এই ব্যক্তি যে এই সম্পদগুলো রেখে গেল, সে পরকালে তার সম্পদ বলতে আল্লাহর কাছে কোনো কিছুই গচ্ছিত রেখে যায়নি। ফলে সে সেইখানে নিঃস্ব অবস্থায় থাকে। কাজেই এটা নিশ্চিতভাবে একজন ব্যক্তির হতবুদ্ধিতার শামিল, এটা তার মূর্খতারও শামিল, অজ্ঞতারও শামিল, যে সে কষ্ট করে সম্পদ অর্জন করেছে কিন্তু এগুলোর প্রকৃত মালিক সে হতে পারেনি। যেই সময় এগুলো তার প্রকৃত মালিক হওয়ার খুবই প্রয়োজন ছিল, এগুলো থেকে উপকৃত হওয়া তার জন্য খুবই জরুরি ছিল, কিন্তু সেটা করতে পারেনি। বরং এই সম্পদের যে বিপদ, ক্ষতিকারক দিক সেগুলো তাকে পেয়ে বসে। আর এই সম্পদগুলো, রেখে যাওয়া সম্পদগুলো ওয়ারিশানরা ভোগ বিলাসিতায় এগুলো ব্যয় করে। সম্মানিত দিনী ভাইয়েরা, একজন ব্যক্তির প্রকৃতপক্ষে সম্পদ কোনটা? আমরা যে সম্পদ উপার্জন করছি, প্রকৃতপক্ষে এই সম্পদ গুলোর মধ্যে থেকে আমি বা আপনি কতটুকুর মালিক, কতটুকু আমার উপকারে আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তা থেকে আমরা বুঝতে পারি যে প্রকৃতপক্ষে একজন ব্যক্তির জন্য উপকারী সম্পদ ততটুকু যতটুকু সে আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর কাছে সঞ্চয় রাখতে পেরেছে, এতটুকুই তার উপকারী সম্পদ। আর যা সে রেখে চলে যায় এগুলো আর তার থাকে না। সেজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বা ইলাইহি মিন মালিহি। তোমাদের মধ্যে কে আছো যার কাছে তার ওয়ারিসদের সম্পদ নিজের সম্পদের চেয়ে বেশি প্রিয়? সাহাবারা বললেন, মা মিন্না আহাদ ইল্লা ওয়া মালুহু আহাব্বা ইলাইহি। আমাদের মধ্যে সবার কাছেই তো নিজের সম্পদটাই বেশি প্রিয়, ওয়ারিসের সম্পদ যা অন্য ভোগ করবে, অন্যরা মালিক হয়ে যাবে, সেটা তো আমাদের কাছে প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা। তাহলে জেনে রাখো, ব্যক্তির মাল সম্পদ ততটুকুই যতটুকু সে অগ্রিম প্রেরণ করেছে, মানে দান সদকা করে আল্লাহর কাছে গচ্ছিত রেখেছে। আর ওয়ারিসের সম্পদ তাই যা সে রেখে চলে যায়, পরিত্যক্ত সম্পদ। আপনি যা রেখে যাবেন এটা ওয়ারিসের, কিন্তু আপনার তো কতটুকু? যতটুকু আপনি দান সদকা করেছেন ততটুকু। কারণ দান সদকা আমরা যা করি এগুলো সবই আল্লাহর কাছে গচ্ছিত থাকে, জমা থাকে। ফলে ওইটুকুই আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে ফেরত দিবেন এবং আমরা যা দান করেছি সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করবেন, বাড়াবেন বাড়াবেন বাড়াবেন। যতটুকু দান করেছি তার চেয়ে বহু গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করবেন। ফলে আমাদের সম্পদ হবে ততটুকু যতটুকু আমরা আল্লাহর রাস্তায় খরচ করেছি।
দান সৎকা করেছি, অসহায় বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে এগিয়ে এসেছি, সমাজ সেবায় আমরা খরচ করেছি। এইভাবে এক কথায় আল্লাহর রাস্তায় আমরা যা খরচ করেছি, দান সৎকা করেছি, ব্যয় করেছি, এগুলোই আমাদের জন্য রয়ে যাবে, এগুলোরই প্রকৃত মালিক আমরা, এগুলোই আমাদের জন্য উপকারী সম্পদ। সম্মানিত দিনী ভাইয়েরা, কাজে আমাদের উচিত আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সম্পদ দিয়েছেন, আমরা যতটুকু মালিক হয়েছি, এগুলোর মাধ্যমে আমাদের প্রকৃত ভবিষ্যৎ জীবন, রিয়েল ফিউচার লাইফ, প্রকৃত ভবিষ্যৎ জীবন, এই জীবনটাকে নিরাপত্তার চাদরে আবৃত করার প্রচেষ্টা করা। আবারও বলছি, আমাদের উচিত বিচক্ষণতার সাথে এমন সিদ্ধান্ত গ্রহণ করা যাতে করে আমরা আমাদের প্রকৃত অনন্ত জীবন, ভবিষ্যৎ জীবনটাকে নিরাপদ করতে পারি। আর সেটা হচ্ছে দান সৎকা করার মাধ্যমে। আমরা নিজেরা দান সৎকা করব, ভবিষ্যৎ জীবনটা যেন আমাদের সুখকর হয়, নিরাপদ হয়, আল্লাহর সন্তুষ্টির চাদরে আবৃত থাকে, এই জন্য। আর এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা উত্তম বিনিময় কামনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যারা দান সৎকা করে, আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় খরচ করে, ভালো কাজে যারা ব্যয় করে, তাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতির আলোকে বিনিময় পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা, কে আছো যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, অর্থাৎ আল্লাহর পথে দান সদকা করবে, খরচ করবে, ফায়ুযাইফাহু লাহু আযআফান কাসীরা, আল্লাহ তার এই কর্জে হাসানাকে, এই দানকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, আর আল্লাহ তার এই খরচটাকে, অর্থাৎ এই সদকাকে, এই দানকে বহু গুণে বৃদ্ধি করে দিবেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেমন উদ্বুদ্ধ করছেন, তেমনই আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, আমরা যাই খরচ করি না কেন, দান সদকা করি না কেন, এটাকে তিনি বহু গুণে বৃদ্ধি করেন। দান সদকার বহু খাত রয়েছে, বহু ধরন রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে অভাবী, যাদের ঘরে অন্ন নাই, যারা অনাহারে থাকে, তাদের জন্য আহারের ব্যবস্থা করা, যারা এরকম ক্ষুধার্তকে খাবার খাওয়ায়, অভাবগ্রস্ত ফকির মিসকিনদেরকে খাদ্য দান করে, এইভাবে যারা দান সদকা করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পুরস্কার ঘোষণা করেছেন। এদের প্রশংসা করে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এই মুমিন বান্দারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও মিসকিনদেরকে খাদ্য খাওয়ায়, ইতিমদেরকে খাদ্য দান করে, যারা বন্দী, জেলবন্দী, এদেরকেও খাদ্য দান করে, এদের পরিবারকে দান করে। কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এরা দান করে। মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার উদ্দেশ্য তাদের থাকে না। মানুষ দানবীর বলবে, এটাও তাদের উদ্দেশ্য হয় না। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমরা আমাদেরকে প্রতিদান দিবে, থ্যাংক ইউ বলবে, এটাও আমার উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য নয়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাদ্য দান করছি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। যারা এইভাবে দান সদকা করে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য, লৌকিকতা উদ্দেশ্য নয়, মানুষের প্রশংসা পাওয়া উদ্দেশ্য নয়, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওম ওয়া লাক্কাহুম নাযরাতান ওয়া সুরুরা, আল্লাহ তাদেরকে ওই দিনের ভয়াবহতা থেকে রক্ষা করবেন। ফাওয়াকাহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। শাররা যালিকাল ইয়াওম, ওই দিনের ক্ষতি, ভয়াবহতা থেকে। ওই দিন বলতে কিয়ামতের দিন, কিয়ামত দিবসের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন যারা আল্লাহর ওয়াস্তে
মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য দান সদকা করে, আল্লাহর অপর বান্দাদেরকে খাওয়ায়, তাদের সাহায্যে এগিয়ে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাহুম নাযরাতান ওয়া সুরুরা, এবং তাদেরকে আনন্দ উৎফুল্লতা পেয়ে বসবে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যে কত ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে, সেই দিন যারা দান সদকা করেছিল দুনিয়াতে, তাদের চেহারায়, তাদের মনে, হৃদয়ে আনন্দ প্রফুল্লতা দেখা দিবে, এবং সেই দিনের ভয়াবহতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করবেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরেই বলছেন যে তারা যে ধৈর্য ধারণ করেছে এবং এই সৎ কাজে অবিচল থেকেছে, এভাবে দান সদকা করেছে, মানবতার সেবায় এগিয়ে এসেছে, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতান ওয়া হারিরা, জান্নাত এবং রেশমের পোশাক। জান্নাতীদের শ্রেষ্ঠ পোশাক হবে রেশমের পোশাক। এটাও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে তার রাস্তায় খরচ করতে উদ্বুদ্ধ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, মহাগ্রন্থ আল কোরআন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্নতের মাধ্যমে আমরা দান সৎকার ব্যাপারে উদ্বুদ্ধকরণমূলক বহু নির্দেশনা পাই। এগুলোর অন্যতম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচু হাতের চেয়ে উঁচু হাত উত্তম। নিচু হাতের চেয়ে উঁচু হাত উত্তম। যে হাত দিয়ে দান করা হয় এই হাত হচ্ছে উঁচু হাত, আর যে হাত দিয়ে গ্রহণ করা হয় সেই হাত হচ্ছে নিচু হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই আমাদেরকে দান করার প্রতি উদ্বুদ্ধ করে বলছেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচু হাতের চেয়ে উঁচু হাত উত্তম। অন্য হাদিসে এসেছে হাত তিন রকমের, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত তিন রকমের। এক হাত হচ্ছে আল্লাহর হাত, ইয়াদুল্লাহ আল উলিয়া, আল্লাহর হাত হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে উঁচু হাত। ওয়া ইয়াদুল মু'তি আল্লাতী তালিহা, আর যে দান করে দেয় দাতা, দাতার হাত হচ্ছে আল্লাহর হাতের পরে। সুবহানাল্লাহ, দাতার হাত হচ্ছে আল্লাহর হাতের পরে, এটা উঁচু হাত। ওয়া ইয়াদুস সাইল হিয়া সুফলা, আর গ্রহীতার হাত হচ্ছে নিচু হাত। কাজেই তুমি তোমার অতিরিক্ত সম্পদ থেকে দান করো। ফাআতিল ফাদলা, যা তোমার অতিরিক্ত রয়েছে, তোমার চাহিদা প্রয়োজনের বাইরে যা আছে এগুলো থেকে তুমি দান করো। ওয়ালা তাআজাস, তুমি নিজেকে অপরাধ করো না, এই ভালো কাজে জড়িত হওয়া থেকে নিজেকে দূরে রাখো না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। শুনে আশ্চর্য হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান সৎকার প্রতি, খরচ করার প্রতি, ভালো কাজে অংশগ্রহণের প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে এভাবে বলছেন মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবিন তাইয়িবিন, যে ব্যক্তি হালাল উপার্জন থেকে এক টুকরা খেজুর দান করে, হালাল উপার্জন থেকে এক টুকরা খেজুর দান করে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল ছাড়া গ্রহণও করেন না। ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়িব, আল্লাহ তাআলা হালাল ছাড়া গ্রহণও করেন না। কাজে হালাল উপার্জন থেকে যে ব্যক্তি এক টুকরা খেজুর দান করে, ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, নিশ্চয়ই আল্লাহ সেই দানটাকে নিজ ডান হাতে গ্রহণ করেন। আমরা এক টুকরা খেজুর, মানে ছোট্ট একটা কিছু যদি দান করি আল্লাহর ওয়াস্তে, হালাল উপার্জন থেকে, কষ্টার্জিত উপার্জন থেকে আমরা যদি দান করি, এই দান ওই ভিক্ষুকের হাতে, গ্রহীতার হাতে, অভাবগ্রস্ত ব্যক্তির হাতে পৌঁছার আগেই আল্লাহর হাতে পৌঁছে। এটা আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুকাহু। তারপরে আল্লাহ তাআলা ওই ছোট্ট দানটাকে বড় করতে থাকেন। তোমাদের কেউ যেমন একটা ছোট্ট
গরুর বাচ্চা, উটের বাচ্চা, ছাগলের বাচ্চাকে লালন পালন করে বড় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই ছোট্ট দানটাকে ওইভাবে লালন পালন করে বড় করতে থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, অবশেষে এই ছোট্ট দান বিশাল পাহাড়ের মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, তারা কি জানে না যে আল্লাহই বান্দার তওবা কবুল করেন এবং দান সদকা তিনি নিজেই গ্রহণ করেন? এইভাবে আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু, তারা কি জানে না আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবা, যে আল্লাহই তওবা কবুল করেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, এবং সদকাগুলোকে গ্রহণ করেন। আপনি আমি যা দান করছি, যদি সেটা আল্লাহর ওয়াস্তে হয়, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, মানব সেবায় হয়, দ্বীনের সেবায় হয়, রাষ্ট্রের সেবাতেও যদি হয়, জনগণের কল্যাণমূলক কাজে যদি হয়, আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াখুযুস সাদাকাত, তিনি এই সদকাগুলো, এই অনুদানগুলো, তিনি এই খরচগুলো, এই দানগুলোকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাইরা, তাহলে আমাদের উচিত আল্লাহর রাস্তায় আমরা যা কিছু খরচ করব সেগুলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই করব, তাহলে এগুলো আল্লাহর কাছে পৌঁছবে। পক্ষান্তরে আমরা যা দান করি, যেগুলো দ্বারা আমাদের সুনাম পাওয়া উদ্দেশ্য হয়, লৌকিকতা উদ্দেশ্য হয়, মানুষ দানবীর বলবে, মানুষ আপনাকে সম্মান করবে, মানুষ আপনার কদর করবে, এই উদ্দেশ্য যদি হয়, তাহলে সেটা আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহ তাআলার হাতে তো গ্রহণ করবেনই না। কারণ আল্লাহ তাআলা জানেন, আমার অন্তরের খবর জানেন আমি কি নিয়তে দান করছি, ফলে ওই দান আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। প্রিয় দিনী ভাইরা, অতএব আমরা এই বিষয়ে একটু গুরুত্ব দিই। দান সদকার বিষয়টি এটা এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে এমন একটা পাওয়ার দিয়েছেন, আবারও বলছি, এমন একটা পাওয়ার দিয়েছেন দান সদকার মাঝে, যার মাধ্যমে এই দানবীর ব্যক্তি এমন গুণ অর্জন করতে পারে, অন্যান্য ইবাদত করার মাধ্যমে ইবাদতকারীরা সেই গুণ সহজে অর্জন করতে পারে না। সেটা হচ্ছে এই দান সদকার মাধ্যমে ব্যক্তি মানুষের ভালোবাসা পায়, মানুষ তার উপর খুশি থাকে, সন্তুষ্ট থাকে, সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দার উপর খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন। ফলে সে মাখলুকের সন্তুষ্টি পায়, খালেকেরও সন্তুষ্টি পায়। বুঝাইতে পারি নাই মনে হয়? ব্যক্তি, দানবীর ব্যক্তি মাখলুকের সন্তুষ্টি পায় এবং খালেক, স্রষ্টা আল্লাহরও সন্তুষ্টি পায়। ফলে যে ব্যক্তি খালেক এবং মাখলুক উভয়কে সন্তুষ্ট করতে পারে, সেই ব্যক্তির সফল হওয়ার জন্য আর কিছু প্রয়োজন হয় না। সেই ব্যক্তি সফল কান্দের অন্তর্ভুক্ত হতে আর বাকি থাকে না। এই পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন দান সদকামূলক ইবাদতের মধ্যে দিয়েছে। আর এই জন্যই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করতে উদ্বুদ্ধ করছেন। তিনি বলছেন, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে আদম সন্তান, তুমি খরচ করো, আমি তোমার উপর খরচ করব। তুমি দান করো, তুমি অকাতরে বিলিয়ে দাও, তুমি মানব সেবায় এগিয়ে আসো, দ্বীনের সেবায় তুমি এগিয়ে আসো, মসজিদ মাদ্রাসা নির্মাণে অংশগ্রহণ করো, রাস্তা ঘাট এগুলো নির্মাণে অংশগ্রহণ করো, সমাজ সেবায় এগিয়ে আসো, অসহায় দুস্থ গরিব মানুষগুলোর সেবায় এগিয়ে আসো, তাদের দুরবস্থায় নিজেকে উজাড় করে দাও, আমি তোমাকে দেব। এটা আল্লাহর ওয়াদা, হাদিসে কুদসি, আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বিশেষ করে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কিন্তু এটা এই উম্মতের সবাইকে বলা। তিনি বলছেন, আনফিক ইয়া বেলাল, হে বেলাল তুমি খরচ করো, মানে তুমি দান করো, ওয়ালা তাখশা মিন যিল আরশ ইকলালা, যিনি আরশের মালিক তিনি তোমাকে কমিয়ে দেবেন, হ্রাস করে দিবেন, তোমার সম্পদ কমে যাবে, এটা তুমি আশঙ্কা করো না। হে বেলাল তুমি খরচ করো, দান সদকা করো, আরশের মালিকের কাছ থেকে তোমার সম্পদ কমে যাবে, এটা তুমি আশঙ্কা করিও না। আরশের মালিকের কাছে অভাব নাই,
তিনি তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। তো এইভাবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দান সদকা করতে উদ্বুদ্ধ করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াহ, যারা দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে তাদের সম্পদ থেকে দান করে, খরচ করে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তাদের এই কর্মের, এই আমলের পূর্ণ সওয়াব রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা তাদের সম্পদ থেকে রাতে দিনে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে দান সদকা করে, তাদের এই দান সদকার পূর্ণ প্রতিফল তাদের রবের কাছে আছে, মানে আল্লাহর কাছে এটা গচ্ছিত থাকে। এদের কোনো ভয় নাই, এদের কোনো দুশ্চিন্তাও নাই। এই যে এখানে বললেন তাদের কোনো ভয় এবং দুশ্চিন্তাও নাই, আর এর আগে যে আয়াত শোনালাম সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাকাহুম নাযরাতাও ওয়া সুরুরা, সেই দিনের ভয়াবহতা থেকে ও সেই দিনের ক্ষতি থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন, মানে কিয়ামত দিনের ভয়াবহতা থেকে, ক্ষতি থেকে, দুর্বিষহ অবস্থা থেকে রক্ষা করবেন, এবং তাদের হৃদয়ে, তাদের চেহারায় প্রফুল্লতা আসবে, তারা আনন্দিত থাকবে, তাদের চিন্তা থাকবে না। এই যে আয়াতে বলছেন তাদের ভয় থাকবে না, তাদের চিন্তা থাকবে না, আর আগের আয়াতে বলছেন সেই দিন তাদের চেহারায় প্রফুল্লতা চলে আসবে। আল্লাহু আকবার, আয়াতগুলোর মিল দেখেন। তাহলে দান সদকা করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন, এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান সদকার প্রতি উদ্বুদ্ধ করছেন। প্রিয় দিনী ভাইরা, দানের ফজিলত তো বহু, আপনারা শুনে আসছেন। আমি সেই ব্যাপারে আলোচনা করব না। আমি মাত্র হাতে গোনা 3টা ফজিলত বলবো, একেবারে স্পেশাল ফজিলত। অনেকের হয়তো জানা আছে, আবার অনেকের জানা নাও থাকতে পারে। এই জন্য আজকের এই খুতবা থেকে অন্তত এই 3টা জিনিস জেনে যান, যাতে করে আজকে থেকে এই আমলটা করার চেষ্টা করবেন। আমরা কেউ জানি না কোন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে নাজাত দিবেন। মানুষ হজ করে, মানুষ যাকাত দেয়, বিশাল বিশাল প্রজেক্ট বাস্তবায়ন করে নিজ অর্থায়নে, কিন্তু আমরা কেউ জানি না কোনটা আল্লাহ তাআলা কবুল করবেন। কত ছোট্ট তুচ্ছ আমল রয়েছে, মানুষ আল্লাহর ওয়াস্তে করেছে, কিন্তু এটার প্রতিদান আল্লাহ তাআলা এইভাবে দিতে পারেন এর তার কল্পনাও ছিল না, অথচ সে এত বিশাল প্রতিদান পেয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে জান্নাতে হাঁটছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, হে বেলাল, ব্যাপার কি? মালি আসমা খাশখাশাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের খসখস শব্দ পাই, তুমি আগে আগে হাঁটছো, কি আমল করো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলছেন। বেলালকে একজন হাফসি, কালো কুচকুচে একজন ব্যক্তি, হাফসি গোলাম ছিলেন, অথচ তার সম্মান কত বেশি, চিন্তা করে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, তিনি এসে বলছেন, কি আমল করো যার কারণে দেখলাম তুমি জান্নাতে আমার আগে আগে হাঁটছো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার তো স্পেশাল কোনো আমল এমন নাই, তবে আমার যখন ওযু ছুটে যায় আমি ওযুটা করি, আর ওযু করার পরে মনে করি যে আল্লাহর জন্য 2 রাকাত নামাজ পড়ে নিই, ফলে আমি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ি। এই যে ছোট্ট আমল, আমি এটাই করি, আমার তো আর স্পেশাল কোনো আমল নেই, সাধারণ সবাই যা করে তাই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কারণেই তোমাকে আল্লাহ তাআলা এই সম্মান দিয়েছেন। আল্লাহ, তাহলে ছোট্ট যে কোনো আমল যেটা আপনি করছেন, আপনি বুঝতেও পারবেন না, আল্লাহর কাছে সেটা পছন্দ হয়ে যাবে, এবং এটার বিনিময়ে আপনাকে বিশাল সওয়াব দেবে। একজন শরীর বিক্রি করে, যে মেয়ে তার পেট চালায়, বুঝেন তো, সেটা শরীর বিক্রি করা, মানে বেশ্যাবৃত্তি করা। এই কাজ করে যে মহিলা তার জীবন চালাতো, এটা সমাজে কত নিকৃষ্ট কাজ, বেশ্যাবৃত্তি করা। এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, দেখছে এক কুয়ার পাশে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে। বুঝতে পারলো যে এই কুকুর প্রচন্ড তৃষ্ণার্ত। ওই মহিলার মনে দয়া হলো, কুয়া থেকে পানি তুলে কুকুরকে পান করালো। দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু মাওলা দেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে, এই মহিলাকে এই ছোট্ট কাজটি করার বিনিময়ে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কত আমল করছি, বড় ছোট জানি না আমরা,
কোনটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই জন্যই কিছু কিছু আমল রাখেন, স্পেশাল ভাবে ধরে রাখেন এবং আশা করেন এর মাধ্যমে যেন, এর বিনিময়ে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ সম্মান দান করেন, সর্বোচ্চ প্রতিদান দান করেন। তো বলছিলাম যে দান সৎকার বহু ফজিলত রয়েছে, আমি মাত্র 3টা উল্লেখ করব। এগুলোর অন্যতম হচ্ছে, মনে রাখবেন, আমলে আনার চেষ্টা করবেন, কম বেশি প্রতিদিন সাধ্য মতো দান করেন, নিয়মিত প্রতিদিন দান করার চেষ্টা করেন। আপনার দিনের শুরুতে আপনি দান করেন, চেষ্টা করেন 1 মুষ্টি চাল ফকিরকে দেন, 5 টাকা ভাঙতি রাখেন, যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমি যাকে পাবো গরিব মিসকিন তাকে আমি 5 টাকা দিব বা 10 টাকা দিব। অথবা এমন সিস্টেম করেন যে অটোমেটিক আপনার দানটা চলে যাবে নির্দিষ্ট খাতে, এই সিস্টেম করে ফেলেন। অথবা আপনার কর্মচারীকে দায়িত্ব দিয়ে দেন, প্রতিদিন আমার পক্ষ থেকে 10 টাকা করে দিবা, 100 টাকা করে দিবা, এই সিস্টেমটা করেন। এটা বিশাল বড় ফজিলতের একটি আমল। আপনার দান অল্প হোক কিন্তু নিয়মিত এভাবে দান করেন। আপনি কি জানেন এইরকম দানবীরের জন্য আল্লাহ তাআলা আসমান থেকে প্রত্যেক দিন সকালে ফেরেশতা পাঠিয়ে দেন, আর এই ফেরেশতা তার জন্য দোয়া করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি। বান্দা যখনই সকালে উপনীত হয়, 2 জন ফেরেশতা আসমান থেকে নিচে চলে আসেন। ফায়াকুলু আহাদুহুমা, একজন বলতে থাকেন, আল্লাহুম্মা আ'তি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি দান করে আপনি তার দানটাকে গচ্ছিত রাখেন এবং তার উত্তম বিনিময় আপনি দান করেন। ওয়া ইয়াকুলুল আখার, আর আরেকজন বলতে থাকে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি দান করে না, সম্পদকে আঁকড়ে ধরে থাকে, কৃপণতা অবলম্বন করে, দান সৎকার করে না, ভালো খাতে খরচ করে না, তার সম্পদগুলোকে আপনি ধ্বংস করেন, তার সম্পদগুলোকে ধ্বংস করেন। এই কৃপণ ব্যক্তি সামনে দিয়ে পিঁপড়া যেতে দেয় না, কিন্তু পিছন দিক দিয়ে হাতি চলে যায়। মনে হয় বুঝাইতে পারেন এই উদাহরণটা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বালা মুসিবতে ফেলেন, দান করবে 100 টাকা, 5 টাকা, 10 টাকা, এটাতে যে তার কষ্ট হতো, কিন্তু ওই মুসিবতে পড়ে সে লক্ষ টাকা খরচ করবে, তাতে তার কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে এই বান্দাদের সম্পদগুলোকে নষ্ট করে শেষ করে দেন। কাজেই কৃপণের সম্পদ স্থায়ী হয় না, কৃপণের সম্পদে বরকত থাকে না। এটা ফেরেশতারাই বদদোয়া করে তাদের জন্য। প্রত্যেক দিন ফেরেশতা আসে, এই 2 জন ফেরেশতা এসে 2 রকমের দোয়া করে, যারা দান করে তাদের পক্ষে, যারা দান করে না তাদের বিপক্ষে। প্রিয় দিনী ভাইয়েরা, আরেক ধরনের দান রয়েছে যার বিশেষ মর্যাদা রয়েছে। এই মর্যাদা পৃথিবীবাসীর উপর সর্বোচ্চ মর্যাদা। সেটা হচ্ছে গোপনে দান করা। গোপনে দান করার সওয়াব প্রকাশ্যে দান করার চেয়ে বহু গুণে বেশি, এবং এর স্পেশালিটি, এর আলাদা বৈশিষ্ট্যটাই ভিন্ন। কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুসংবাদ দিলেন, এদের দুশ্চিন্তা থাকবে না, ওই দিনের কঠিন অবস্থা, ভয়াবহতা, ক্ষতি থেকে তারা রক্ষা পাবে। এরা হচ্ছে যারা গোপনে দান করে। প্রকাশ্যে দান করাও কল্যাণ করে, এটা আল্লাহ তাআলা বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি প্রকাশ্যে দান করো তা কতই না ভালো। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, আর যদি তোমরা গোপনে দান করো এবং ফকির মিসকিনদেরকে দাও, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য সবচেয়ে উত্তম। তো প্রকাশ্যে দেওয়াও ভালো, কিন্তু গোপনে দেওয়া সবচেয়ে উত্তম, খায়রুল লাকুম আল্লাহ তাআলা বলছেন। আর এই গোপনে দেওয়ার বিশেষ ফজিলত হচ্ছে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পৃথিবীর সব মানুষকে এক ময়দানে উপস্থিত করবেন, পৃথিবীর শুরু থেকে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ আসবে, কত লক্ষ কোটি মানুষ আসবে, সবাইকে এক ময়দানে উপস্থিত করবেন। সূর্য মানুষের মাথার কাছে চলে আসবে, প্রচন্ড গরম হবে। সেই সময় 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে চলে যাবেন। মঞ্চ প্রস্তুত করা হবে সামনে, কি সম্মানজনক, জাঁকজমকপূর্ণ, আভিজাত্যপূর্ণ মঞ্চ। এই মঞ্চে নূর চমকাতে থাকবে। সেই সময় ওই ময়দানে ওই মঞ্চের উপরই ছায়া থাকবে, আর কোনো ছায়াই থাকবে না অন্য কোথাও। আর এই ছায়াটা হবে আল্লাহর আরশের ছায়া, রহমতের ছায়া, আল্লাহর ছায়া। আল্লাহর দিকে ইঙ্গিত করে বলা হয়েছে,
লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল্লাহ ছাড়া অন্য কারো ছায়া সেদিন থাকবে না। এখানে আল্লাহর ছায়া বলতে আল্লাহর আরশের ছায়া, কোনো ছায়াই থাকবে না, মানুষ অতিষ্ঠ হয়ে যাবে। সেই সময় ডেকে ডেকে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসবেন। লক্ষ কোটি মানুষের মধ্য থেকে যাদেরকে ডেকে আনবেন তাদের সম্মান কত বেশি হতে পারে চিন্তা করে দেখুন। বিশাল ময়দানে যখন পৃথিবীর বাদশা, দুনিয়ার বাদশা ডেকে নিয়ে যাবে 7 শ্রেণীর মানুষ, তাদের সম্মানটা কেমন হবে, আর যাদের ডাক পড়বে না তাদের আফসোসটা কত হতে পারে চিন্তা করে দেখুন, একটা কল্পনা করে দেখুন। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে যে গোপনে দান করত, যে গোপনে দান করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা, যে ব্যক্তি দান সদকা করেছে এবং এই দানটাকে গোপন রেখেছে, গোপনে দান করেছে, হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এমন গোপনে দান করেছে যে সে ডান হাতে কি দিয়েছে বাম হাতটাও টের পায় নাই, ডান হাতে কয় টাকা দিল তা বাম হাতও জানে না। এইরকম মানে একান্ত গোপনীয়তা বজায় রেখে দান করা, এটা বোঝানোর উদ্দেশ্য। আর আমাদের সমাজে আমরা দান করি, যত টাকা দান করি তার চেয়ে ওটা প্রচারের জন্য বেশি খরচ করি। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, এই গুণটা অর্জন করেন, গোপনে দান করেন। আপনি যাকে দিচ্ছেন তার ছেলে সন্তানের সামনে দিন না, আপনি যাকে দিচ্ছেন তাকে জনসমাগমে মানুষের সামনে দিন না, আপনি যাকে দিচ্ছেন তার সম্মানটা আপনি রক্ষা করার চেষ্টা করেন, আল্লাহ আপনার সম্মান রক্ষা করবেন। যে নেই তার মনটা সবসময় দুর্বল থাকে, যে নেই সে একটা বুকে কষ্ট পাথর চাপা দিয়ে আপনার কাছ থেকে নেয়। কাজে আপনি তার সম্মানটা রক্ষা করেন। দুনিয়ার মালিক আপনাকে দেখছেন, আপনি কোন নিয়তে দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন। তিনি কিন্তু আপনার প্রত্যেকটা হারকত, নাড়াচাড়া, প্রত্যেকটা ইচ্ছা, আগ্রহ এবং আপনার উদ্দেশ্য সব তিনি জানেন। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম যত কিছুই আপনি করেন না কেন সব তিনি জানেন, এগুলোর বদলা কিন্তু তিনি রাখেন। কাজে আপনি যদি গোপনে দেন এই নিয়তে যে আমি গোপনে দেই, মানুষকে দেখার আমার ইচ্ছা নেই, তাহলে এটা আপনার ভালো নিয়ত, এটা হলো ইখলাস, খুলুসিয়াতের মধ্যে রয়েছে। আমি তাকে গোপনে দিই, আলাদা ডেকে দিই, মানুষ দেখলে তাকে সে তাদের কাছে সামনে একটু ছোট হয়ে যায়। আপনি তার সম্মানটা বাঁচালেন, আল্লাহ দেখবেন যে আপনি আল্লাহর আরেক বান্দার সম্মান বাঁচানোর জন্য আপনি গোপনে দেওয়ার চেষ্টা করছেন। আপনি উভয় দিক থেকে আপনি বেশি সওয়াব পাবেন, আপনার সম্মানটাই ভিন্ন। কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই হাসরের ময়দানে স্পেশাল ভাবে ডেকে ডেকে নিয়ে সম্মানিত করবেন, ওই মঞ্চে ডেকে নিয়ে যাবেন, ওই আরশের ছায়ায় আপনাকে আশ্রয় দিবেন, যেখানে নূর চমকাতে থাকবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস, কিয়ামতের দিন প্রত্যেক মানুষ তার নিজ দান সৎকার ছায়াতলে অবস্থান করবে যতক্ষণ না চূড়ান্ত ফয়সালা করা হয়। অতএব আমরা এই আমলটা করার চেষ্টা করি। দান সৎকার আরেকটা অনন্য ফজিলত যা অনেকেরই অজানা, এই শিক্ষাটা নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে অকাতরে দান করা। কতটুকু দিলাম এটা হিসাব করার দরকার নেই, বেহিসাবে দান করা। আপনি অল্পই দিলেন, কিন্তু 10 টাকার নোট বের হলো না 100 টাকার নোট বের হলো এটা আপনি দেখলেন না। আপনি আপনার বাসার ওই ঝোলা থেকে বা ওই কলসির ভেতর থেকে চাল দিলেন, কতটুকু চাল উঠলো, 1 মুষ্টি নাকি ওই যা দিয়ে তুললেন এটাতে 1 মুষ্টির বেশি হলো, আপনার ওই হিসাব করে দেওয়া দরকার। যারা এরকম বেহিসাবে দেয়, অল্প হোক বেশি হোক, কিন্তু একেবারে গুনে গুনে দেন না, যতটুকু গেছে গেছে, যতটুকু উঠেছে আলহামদুলিল্লাহ দিয়ে দিলাম, না আল্লাহর রাস্তায় দিলেন। এই প্রকৃতির মানুষ যারা, তাদের জন্য বিশেষ সম্মান আল্লাহ তাআলা রেখেছেন। আর এই সম্মানটা হচ্ছে নিরাপত্তা, দুনিয়াতে তার সহায় সম্পদের নিরাপত্তা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলাম, আর ওই সময় এক ভিক্ষুক আসে, ভিক্ষা চায়। আমি খাদেমকে বললাম, কিছু দাও, ঘর থেকে বের করে কিছু দাও, ভিক্ষা দিয়ে দাও। ওই খাদেম ঘর থেকে কিছু নিয়ে আসলো, ভিক্ষা দিবে এই মুহূর্তে আমি তাকে ডাকলাম, নিয়ে আসো। আসার পরে উনি দেখলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আমি দেখলাম কতটুকু নিয়ে আসছে, তারপরে বললাম ঠিক আছে দিয়ে আসো। এই দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বললেন, ইয়া আয়েশা আমা তুরিদিন, তুমি কি চাও না আল্লাহ ইয়াদখুলা ফি বাইতিকা শাইউন ওয়ালা ইয়াখরুজ ইল্লা বিইলমিক, তুমি কি চাও না যে তোমার ঘরে, তোমার বাড়িতে কোনো কিছু তোমার অজান্তে প্রবেশ না করুক,
অথবা তোমার অজান্তে কোনো কিছু তোমার ঘর থেকে বের না হোক? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ, আমি অবশ্যই এটা চাই। আমরা তো সবাই চাই আমাদের অজানা অগোচরে, আমাদের অগোচরে যেন বাড়িতে কেউ না ঢুকে, কোনো কিছু যেন বাড়ি থেকে বের হয়ে না যায়। এটা তো আমরা সবাই চাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাহালান ইয়া আয়েশা, আয়েশা তাহলে তুমি এই কাজ করো, লা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক, তুমি গুনে গুনে দান করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাকে গুনে গুনে দান করবেন। তুমি গুনে গুনে দান করো না, হিসাব করে দান করো না, তাহলে আল্লাহ তোমাকে হিসাব করে দিবেন। তুমি চাও যদি আল্লাহর কাছে বেহিসাবি পেতে, বিগাইরি হিসাব, বেহিসাবে তুমি যদি আল্লাহর কাছ থেকে নিয়ামত পেতে চাও, তাহলে তুমিও বেহিসাবে দান করো, গুনে গুনে দান করো না। তাহলে এই যে একটা ফজিলত, যা এই হাদিস থেকে, এই ঘটনা থেকে আমরা জানলাম, একেবারে বিশুদ্ধ হাদিস সুনানে নাসাইতে রয়েছে, যে আপনি দান করলে আপনি এইভাবে চেষ্টা করেন, পকেট থেকে বের করেছেন, কত বের হলো দরকার নেই দেখা, দিয়ে দিন। আপনি বাসা থেকে আপনি আপনার কাজের মহিলাকে, কাজের ছেলেকে বললেন কিছু দিয়ে দাও, ওখান থেকে এনে কত টাকা দিলা, আবার ওইটা হিসাব নেওয়া, আবার নিজে দেখা, তদারকি করে দেখা, এগুলো বাদ দিন। এই অভ্যাসটা যদি অর্জন করতে পারেন, আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার বাসায় নিরাপত্তা আসবে, আপনার অজান্তে কেউ প্রবেশ করবে না। আপনার অজান্তে আপনার বাড়ির কোনো সম্পদ বা কোনো ব্যক্তি এখান থেকে কিছু নিয়ে বের হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে আপনার এই সহায় সম্পদকে, আপনার বাড়িকে হেফাজত করবেন। এই ফায়দাটা পাই আমরা এই সিস্টেমে দান করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ আমলগুলো আমাদেরকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। সম্মানিত দিন ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করতে উদ্বুদ্ধ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে দান করতে উদ্বুদ্ধ করেছেন। এই দানের বহু ফায়দা রয়েছে। এর একটা কমন ফায়দা হচ্ছে, দান সদকা বালা মুসিবত থেকে হেফাজত করে। দান সদকা কি করে? বালা মুসিবত থেকে হেফাজত করে। দুনিয়াবি বালা মুসিবত এবং পরকালীন বালা মুসিবত, আখিরাতের বালা মুসিবত, উভয়কালীন বালা মুসিবত থেকেই রক্ষা করে। আজকে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেছেন, এক ভারী ভূমিকম্প আমরা অনুভব করেছি। অনেকের ঘর বাড়ির দরজা জানালা ভেঙে গিয়েছে, কাঁচ ভেঙে গিয়েছে, অনেকের নির্মাণাধীন বিল্ডিংও পড়ে গিয়েছে। আমরা কত ভয় পেয়েছি। এই যে ভূমিকম্প, এটা একটা মুসিবত, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে আমাদেরকে পরীক্ষায় ফেলেন, এটার মাধ্যমে আমাদের হৃদয়ে ভয় ঢুকানোর চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে পরীক্ষা করেন বিভিন্ন বালা মুসিবত দিয়ে। এগুলোর অন্যতম হচ্ছে এই মাঝে মধ্যে এইরকম ভূমিকম্প আসা। ভূমিকম্প আসা এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। বান্দাদের মধ্যে যখন অন্যায় অশ্লীলতা বেশি হয়ে যায়, পাপের পাল্লা বেশি হয়ে যায়, বান্দারা যখন আল্লাহ বিমুখ হয়ে যায়, বান্দারা যখন দুনিয়ার প্রতি মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, পরকাল বিমুখ হয়ে থাকে, মৃত্যুর কথা ভুলে যায়, অন্যায় আর ন্যায়ের কোন রকমের তারতম্য করে না, হালাল হারামের বাছ বিচার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য এবং তাদের এই যে লাগামহীন চলাফেরা, এটাকে লাগাম পরানোর জন্য, তাদেরকে সতর্ক করার জন্য এরকম কিছু বালা মুসিবত দেন। দুনিয়াতে, পৃথিবীতে বছরে একবার দুইবার করে বিভিন্ন রকমের দুর্যোগ, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা আপতিত করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতির অন্তর্ভুক্ত। ঠিক এরই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভূমিকম্প দেন। এই যে ভূমিকম্প হলো, আপনি দৌড়ে আপনার বাসা থেকে নিচে চলে আসলেন, আমরা অফিস ছেড়ে দৌড়ে নিচে চলে আসি, খোলা ময়দানে চলে আসি, বিল্ডিং ভেঙে যাবে, এই যে মৃত্যুর একটা ভয় ঢুকে গেল, এই যে আমরা কত অসহায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কত অসহায়, এই বিষয়গুলো স্মরণ করিয়ে দেয়, এটা বড় ফায়দা, মৃত্যুর কথা স্মরণ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম,
হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের যে ভূমিকম্প, এটা কিন্তু খুব গুরুতর। কিয়ামত যখন আসবে তখন যে ভূমিকম্প হবে এটা খুব গুরুতর। আর এর আগে আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকম্পগুলো প্রেরণ করেন এগুলো তার পূর্বাভাস। এগুলো পূর্বাভাস। মূল কিয়ামত সংঘটিত হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এরকম জালজালা ঘন ঘন ভূমিকম্প দেবেন, জমিন কেঁপে উঠবে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। এই জমিন কম্পনে আমাদের বিল্ডিং ধসে যায় এবং এতেই আমরা কতটা ঘাবড়ে যাই। আর কিয়ামতের যে কম্পনটা হবে, কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে, তখন কি অবস্থা হবে? আসমান ভেঙে পড়ে যাবে, তারকাগুলো খসে পড়বে, চাঁদ, নক্ষত্র, গ্রহ, নীহারিকা পিণ্ড এগুলো সব খসে পড়বে, অন্ধকার হয়ে যাবে। এমন ভূমিকম্প হবে যে এই পাহাড় পর্বত এগুলো সব ধূলিকণা নেই, উড়তে থাকবে, একেবারে পাউডার হয়ে যাবে, গুঁড়া হয়ে যাবে। এমন ভূমিকম্প, এমন জমিনের কম্পন তৈরি হবে ভেতর থেকে, একেবারে ভেতরে কি আছে সব বের হয়ে আসবে, সমুদ্রের প্রাণীগুলো উত্তাল হয়ে যাবে এবং জমিনের নিচে যে আগুন রয়েছে এগুলো বের হয়ে আসবে, আরো কত কি হবে। সেই ভূমিকম্পের কবলে যদি আমরা পড়ি, আমাদের অবস্থা কেমন হতে পারে? এগুলো কিন্তু বিপদ। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়ে সেইটাকে স্মরণ করে দিতে চান, আমরা যেন আমাদের জীবনের এই অন্যায়গুলো ছেড়ে সৎ পথে ফিরে আসি। আমরা যে অসহায় আল্লাহর বিধানের সামনে, এটা যেন আমরা মাথায় রাখি। আমরা যেন আমাদের সীমাবদ্ধতাকে অনুভব করতে পারি। রব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আমাদেরকে বুঝাতে চান, বার্তা দেন। তাই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ভূমিকম্প দেন, এটার মাধ্যমে তিনি তার বান্দাদেরকে, মানব জাতিকে ভয় দেখান, যাতে তারা অন্যায় ছেড়ে ফিরে আসে, সৎ কাজে ফিরে আসে এবং তারা যেন এই বিপদ থেকে মুক্তির জন্য ভালো আমলগুলো বেশি বেশি করে করে। উল্লেখ্য যে এই জাতীয় যাবতীয় বিপদ থেকে মুক্তির অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে দান সদকা করা। মুক্তির শ্রেষ্ঠ আমল হচ্ছে দান সদকা করা। দান সদকায় আল্লাহ রাব্বুল আলামিনের গজব, রাগ দমন হয়। আল্লাহ রাব্বুল আলামিনের রাগ পানি হয়ে যায়, মানে আল্লাহ তাআলার রাগ মিটে যায়। বান্দার উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর রাগ করে থাকতে পারেন না, ফলে এই বান্দার উপর সন্তুষ্টি অবধারিত হয়ে যায়। অতএব আমরা দান সদকায় নিজেদেরকে আত্মনিয়োগ করি, ভালো কাজে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি। সমাজে যেখানে অর্থ সহযোগিতার প্রয়োজন, ভালো কাজে, ভালো খাতে, এগুলোর মধ্যে অন্যতম রয়েছে মাদ্রাসা, মসজিদ। পৃথিবীতে বিশেষ করে আমাদের এই দেশে এই দুইটা খাত, মাদ্রাসা এবং মসজিদ, এই দুইটা খাত, এগুলোতে সরকারি অনুদান থাকে না, পাওয়া যায় না। এগুলো জনগণের সহযোগিতাতেই চলে। তাহলে আপনার এবং আমার জন্য, বিশেষ করে আমরা বাঙালিদের জন্য, বাংলাদেশীদের জন্য এটা মহা সুযোগ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য কিছু সঞ্চয় রেখে দেব। মসজিদে দান করার মাধ্যমে, মাদ্রাসায় দান করার মাধ্যমে, এই মাদ্রাসার বিল্ডিং, মসজিদের বিল্ডিং, এগুলো তো জনসাধারণের টাকাতেই আসে, আপনাদের টাকাতেই আসে। আপনি এখানে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ, আরো অংশগ্রহণ করেন, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেন, মসজিদ এর পাশাপাশি মাদ্রাসা তৈরিতে অংশগ্রহণ করেন, মাদ্রাসা যেন ঠিকঠাক ভাবে পরিচালিত হয় সেই জন্য অংশগ্রহণ করেন। এই মাদ্রাসায় পড়বে ছেলেরা, কি পড়বে? কোরআন পড়বে। কি পড়বে? নবীর সুন্নাত পড়বে। এই কোরআন এবং নবীর সুন্নাত কিন্তু অসচরিত্রবান বানায় না, ঘুষখোর দুর্নীতিবাজ বানায় না, জেনাকারী ব্যভিচারী বানায় না, সমাজে বেয়াদব শ্রেণীর মানুষ বানায় না। যারা মাদ্রাসায় পড়ে এরা মাদকাসক্ত হয় না, এদের রক্তটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এইটার পিছনে যদি আপনার অবদান থাকে, এটা আপনার সফলতা, এটা আপনার দুনিয়াবী সফলতা, আপনার পরকালীন সফলতা। কাজে এই যে এখানে একটা মাদ্রাসা তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাদের এটা সৌভাগ্য, আমাদের সৌভাগ্য। এই এলাকায় বিশুদ্ধ ইলম, কোরআন এবং সুন্নাহ এবং সহিহ আকীদা প্রচার ও প্রসারে অবদান রাখার জন্য এখানে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। এই আবু বকর সিদ্দিক
মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স, আপনারা এখানে সহজে অংশগ্রহণ করতে পারেন। এখানে বেদাতের কোনো সুযোগ নেই। এখানে মন গড়া কিসসা কাহিনী দিয়ে মানুষকে শিক্ষা দেওয়া হয় না। এখানে নিছক কোরআন এবং সুন্নাহের ইলম বিতরণ করা হয়, যার মাধ্যমে একজন ব্যক্তি তার ইহকালকে সুন্দরভাবে সাজাতে পারে, সে পরকালে সফল মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারে। আপনি এই কাজে অংশগ্রহণ করুন। আপনি এখানে একটা শেয়ার কিনুন, মানে শেয়ার, নিজেকে অংশীদারিত্ব নেওয়ার মাধ্যমে এখানে জড়িত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তোমরা যা কিছু খরচ করো আল্লাহ কিন্তু তা জানেন। ওয়ামা তুনফিকুনা, আর তোমরা যা দান করো, মিন খাইরিন, উত্তম যা কিছু তোমরা দান করো, ফাহুয়া ইউখলিফু, তিনি সেটাকে গচ্ছিত রেখে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে গচ্ছিত রেখে দেন। আরো বলছেন, আর তোমরা যা ভালো কিছু দান করো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তম বিনিময় দান করবেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছেন। প্রিয় দিনী ভাইরা, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবেই, এটা থেকে পলায়ন করার আমাদের কোনো সুযোগ নেই। মৃত্যু আমাদের আসবেই, কিন্তু মৃত্যুর সময় কোরআনে বর্ণিত একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্মস্পর্শী ভাবে উল্লেখ করেছেন যে মৃত্যুর সময় একটা বিষয়ে ব্যক্তি মুমূর্ষ অবস্থায় আফসোস করে। ব্যক্তি যদি দুনিয়াতে অর্থ সম্পদশালী হয় আর দান সৎকার না করে, কৃপণতা অবলম্বন করে বা অন্যায় কাজে খরচ করে, ভোগ বিলাসিতায় খরচ করে, মৃত্যু যখন আসবে, যখন দেখবে তার মৃত্যু অবশ্যম্ভাবী মুমূর্ষ অবস্থায়, তখন সে আফসোস করবে আর মনে মনে আল্লাহর কাছে বলতে চাইবে, আল্লাহ একটু সুযোগ দাও, একটু হায়াতটা বাড়িয়ে দাও, আমি দান সৎকার করি, আমি দান সৎকার করি। কারণ দান সৎকার গুরুত্ব তখন মৃত্যুর সময়, মৃত্যুর মুখে পতিত ব্যক্তি অনুভব করবে। অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন নাই, অন্য কোনো আমলের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন না এই কথা। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা দান করো ওই দিন আসার আগে, মৃত্যুর সময় আসার আগে, যে সময় ফায়াকুল, তখন বলবে, তোমাদের কেউ বলবে, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আপনি যদি একটু সময়ের জন্য আমার আয়ুটা বাড়িয়ে দিতেন। আল্লাহ তাআলা বলছেন, তারপরে সে এই আবেদন করে বলবে, কি করব? ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, তাহলে আমি দান সদকা করতাম, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম, কিছু ভালো কাজ করে আসতাম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মৃত্যুর সময় আসার আগে তোমরা দান সদকা করো, সেই সময় যেন আর তোমাদের বলতে না হয়, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আপনি যদি একটু সময়ের জন্য আমাকে সুযোগ দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন, আমি দান সদকা করতাম, ভালো মানুষ সাজতাম, কিছু ভালো কাজ করে আসতাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন ফুরিয়ে যাবে একটু কারো জন্য পিছিয়ে দেওয়া হবে না, কোনো সুযোগ থাকবে না। অতএব ওই আফসোসের পতিতা হওয়ার আগে আমরা ধন সম্পদ থেকে কিছু ব্যয় করি, আমরা সৎ কাজে নিজেদের সম্পদের কিছু অংশ হলেও ব্যয় করি এবং সেটাকে আমাদের অ্যাকাউন্টে জমা করার মতো করে আল্লাহর কাছে সঞ্চিত রাখি, গচ্ছিত রাখি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন, সমাজে যাবতীয় ভালো খাতে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম, ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলা, হালালকে গ্রহণ করা, হারামকে বর্জন করা, সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আবারও বলছি, আমাদের প্রত্যেকের উচিত সবসময় আল্লাহকে ভয় করে চলা। আল্লাহ তাআলা দেখছেন, তার নজরদারি আমাদের উপর রয়েছে। আমাদের প্রত্যেকটা চলাফেরা, আমাদের প্রত্যেকটা নাড়াচাড়া তিনি পর্যবেক্ষণ করছেন। এই ভয়, এই মুরাকাবা নিজেদের মধ্যে রাখা এবং অন্যায় ছেড়ে দিয়ে ন্যায়ের পথে থাকা,
সর্বোচ্চ চেষ্টা করা, এবং পরকাল যেন সুন্দর হয়, আমাদের ভবিষ্যৎ জীবন যা প্রকৃত এবং অনন্তকালের জীবন আখেরাত, এটা যেন সুন্দর হয়, সেজন্য প্রচেষ্টা করা। আমরা সৎ আমলগুলো বেশি বেশি করে পালন করি, ভবিষ্যতের জন্য সঞ্চয় করি আল্লাহর রাস্তায় দান খয়রাত করার মাধ্যমে। মনে রাখবেন, দান সৎকা এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যেভাবে পালন করে সেটাকে তিনি রেখে দেন। এই দান সৎকা আপনি যা দিচ্ছেন সেটা আল্লাহ তাআলা রেখে দেন, এটা শেষ হয় না, এটা শেষ হয় না। এবং এটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বহুগুণ বৃদ্ধি করে আপনাকে আমাকে দেবেন। আমরা ব্যাংকে জমা রাখি, ব্যাংক থেকে সুদ দেয়, সেটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে একদম হারাম। ওই বর্ধিত অংশ আপনার নেওয়া জায়েজ না, এটা আলেমদের ফতোয়া, কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। কিন্তু আপনি দান করার মাধ্যমে যেটা অ্যাকাউন্টে জমা করছেন আল্লাহর কাছে, সেইটা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা প্রবৃদ্ধি দিবেন, মুনাফা দিবেন, সেটা কিন্তু আপনার জন্য সবচেয়ে বেশি উপকারী, পরকালের জন্য সবচেয়ে উপকারী। এটা আপনার ভবিষ্যতের জন্য। আমরা দুনিয়াতে ব্যাংকে রাখি এই ক্ষণস্থায়ী ভবিষ্যতের জন্য, কিন্তু আপনি যা সৎ পথে ব্যয় করবেন, আপনি যা দান সৎকার করবেন, এটা হবে আপনার রিয়েল ফিউচার লাইফের জন্য। যে ফিউচার লাইফ, ভবিষ্যৎ জীবনের কোনো শেষ নাই, সেখানে কোনো শেষ নেই, অনন্তকালের জীবন, ওই কালের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটু বোঝার চেষ্টা করুন, আপনার আমার উপকারী সম্পদ কতটুকু। আলোচনা শুরু থেকে একটু ইঙ্গিত দিয়েছিলাম, আবারও বলছি, আপনার আমার উপকারী সম্পদ কতটুকু? যতটুকু আপনি খেয়েছেন, খেয়ে শেষ করেছেন, যতটুকু আপনি পড়েছেন মানে ভোগ করেছেন, তারপরে শেষ হয়েছে, পুরাতন হয়েছে, আর যতটুকু আপনি দান সৎকার করে অগ্রিম পাঠিয়ে রেখেছেন, জমা করে রেখেছেন আল্লাহর কাছে। আবারও বলছি, আপনার আমার জন্য উপকারী সম্পদ ততটুকু যতটুকু আপনি আমি দান সৎকার করে আল্লাহর কাছে গচ্ছিত রেখেছি, যা মরার পরে চিরস্থায়ী জীবনে পরকালে আল্লাহর কাছে সেটা ফেরত পাব। আর এই দুনিয়ার জীবনে যা আমরা খেয়েছি, পড়েছি, শেষ করেছি, অতটুকু, কারণ এটা দিয়ে আমি খেয়েছি, পড়েছি, ফলে এটা আমার উপকারে এসেছে। আর যা রেখে যাব শেষ, ওটার সাথে আমার সম্পর্ক নেই, ওটা অন্যরা ভোগ করবে, তারা সেটাকে অপচয় করতে পারে, হারাম কাজেও ব্যয় করতে পারে। অতএব আপনি সতর্ক হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস, আব্দুল্লাহ বিন শাকির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, গিয়ে দেখছি তিনি এই আয়াত পড়ছেন, আল্লাহাকুমুত তাকাসুর, তোমাদেরকে সম্পদের প্রাচুর্যতা আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে, এই প্রবণতা তোমাদেরকে ব্যস্ত করে রেখেছে, উদাসীন করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে, মালি মালি, আমার এই সম্পদ, আমার ওই সম্পদ, আমার এটা, আমার ওইটা, শুধু এরকম করে হিসাব করে, আমার এই সম্পদ, এভাবে হিসাব করে। ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তোমার কি সম্পদ আছে? তোমার কি সম্পদ আছে? ইল্লা মা তাসাদ্দাকতা ফাআমদাইত, তুমি দান সদকা করে যা রেখে দিয়েছো, গচ্ছিত রেখে দিয়েছো, এছাড়া তোমার কি সম্পদ? আও আকালতা, অথবা তুমি খেয়েছো, ফাআফনাইত, খেয়ে শেষ করেছো, অতটুকু ছাড়া, আও লাবিস্তা ফাআবলাইত, অথবা তুমি পরেছো, পরিধান করেছো, পুরাতন করেছো। এই তিন প্রকারের সম্পদ ছাড়া আর তোমার কি আছে? তুমি যা দান সদকা করে রেখে দিয়েছো, গচ্ছিত রেখেছো, এতটুকু, যা খেয়ে শেষ করেছে এতটুকু, যা পড়েছো, পুরাতন করেছে এতটুকু, এগুলো ছাড়া তোমার আর কি সম্পদ আছে? অতএব আপনি আপনার সম্পদ থেকে কিছু খরচ করুন, যা রেখে যাবেন সেটা আর আপনার থাকবে না, অন্যের হয়ে যাবে, আপনার ছেলের হবে, আপনার মেয়ের হবে, আপনার ভাইয়ের হবে, আপনার বাবার হবে, আপনার আত্মীয়ের হবে, অমুকের হবে, তুমুকের হবে। কিন্তু যা আপনি মসজিদের নামে দিয়ে গেলেন, যা আপনি মাদ্রাসায় দিয়ে গেলেন, যা অমুক এতিমকে শিক্ষিত করার জন্য, লালন পালন করার জন্য খরচ করলেন, যা অমুক বিধবার জন্য আপনি খরচ করলেন, অমুক অসহায়, দরিদ্র, গরিব, মিসকিন, দুর্যোগ কবলিত এলাকার মানুষগুলোর জন্য আপনি খরচ করেছেন, সেগুলোই কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমা রাখবেন। সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য জমা রাখবেন। অতএব আমরা সেভাবেই প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত দিনী ভাইয়েরা, সর্বোত্তম দান হচ্ছে যে ব্যক্তি বড়লোক হওয়ার আশা রাখে, ধনী হওয়ার আশা রাখে, আবার গরিব হওয়ার ভয় আছে, এইরকম ব্যক্তি
এবং সুস্থ, তার কোনো অসুখ বিসুখ নাই, এমন অবস্থায় যে দান করে, এর দান হচ্ছে সবচেয়ে উত্তম। সুস্থ, গরিব হওয়ার ভয়, ধনী হওয়ার আশা, এই তিনটা গুণ যার ভেতরে রয়েছে, এই ব্যক্তির দান হলো সবচেয়ে উত্তম। রাসূলকে জিজ্ঞেস করা হলো যে কোন সদকা অধিক ফজিলতপূর্ণ, আ'যামু আজরান, কোন সদকায় ফজিলত সওয়াব বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা সাদ্দাকা ওয়া আনতা সাহিহুন, এমন সময় তুমি দান সদকা করবে যে তুমি সুস্থ, সাহিহুন, তোমার খুব লোভ আছে, টাকা পয়সার প্রতি লোভ আছে, তাখশাল ফাকর, দারিদ্রতার ভয় করো, ওয়া তা'মালুল গিনা, আর ধনী হওয়ার আশাও রাখো। চিন্তা করে দেখুন, এই তিনটা গুণ যার ভেতরে থাকে, এই অবস্থায় যে দান করে তার দানটা আল্লাহর কাছে অনেক প্রিয়। কেন? যে সুস্থ এবং ধনী হওয়ার আশা রাখে, এমন ব্যক্তি সহজে পকেট থেকে বের করতে চায় না। আমরা সাধারণত পকেট থেকে বের করে বিপদে পড়লে, স্ত্রী অসুস্থ, ছেলেটা অসুস্থ, তখন গরিব মিসকিনকে দান করি, বা বিপদে পড়লে দান করি। কিন্তু যার বিপদ নাই, টেনশন নাই, এবং যার সুস্থতা রয়েছে এবং টাকা পয়সার প্রতি লোভ রয়েছে, এমন অবস্থায় দান করা নিশ্চিতভাবে আল্লাহর কাছে পছন্দনীয় দান। আপনার আমার দান, সদকা, অনুদান, সহযোগিতা পাওয়ার যোগ্য কারা? এই হিসেবে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আপনার আমার নিকটাত্মীয়। আবার বলছি, দান সদকা পাওয়ার সবচেয়ে হকদার হচ্ছে নিকটাত্মীয়রা। কাজে আপনার আত্মীয়দের মধ্যে যদি কেউ অভাবী থাকে, দুস্থ থাকে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না, খাবার কিনতে পারছে না, ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে, ওটা ঠিক করতে পারছে না, আর আপনি বাইরে দান করে বেড়াচ্ছেন, দাদা সেজে বসে আছেন, আপনার এই দান আল্লাহর কাছে পৌঁছবে না মর্মেও কোনো বর্ণনা এসছে। আবারও বলছি, নিকটাত্মীয় আপনার দান পাওয়ার সবচেয়ে বেশি হকদার। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাহা আজরান, তার জন্য ডবল সওয়াব রয়েছে, আজরুল কারাবা ওয়া আজরুস সাদাকা। এক হচ্ছে আত্মীয়তার সওয়াব, যেহেতু দান সদকা আত্মীয়কে দেওয়ার মাধ্যমে আত্মীয়তা রক্ষা হয়। দ্বিতীয়ত, সে অভাবী, তাকে দান করেছে, দানের সওয়াব। দুই দিক থেকে ডাবল সওয়াব রয়েছে আত্মীয় স্বজনকে দান করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবন করার তৌফিক দান করুন। সর্বশেষ অংশে বলতে চাই, সম্মানিত দুই ভাইরা, আপনাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী রয়েছেন, বরং আমাদের অধিকাংশই ব্যবসা করে। বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন, আপনাদের দান সদকা করা অনেক জরুরি। ব্যবসার মধ্যে কত কিছু আসে, ডান বাম হয়, কথার হেরফের হয়। আপনাদের আমাদের এই ক্ষেত্রে আরো বেশি সতর্ক থাকা উচিত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না হাদাল বাই', এই যে বেচা কেনা, এই যে ব্যবসা, আইয়ুহাত তুজ্জার, এভাবে বলছেন আইয়ুহাত তুজ্জার, হে ব্যবসায়ীগণ, ইন্না হাদাল বাই'a, নিশ্চয়ই এই বেচা কেনায়, এই ব্যবসায়, ইয়াহযুরুহু আল হালিফু ওয়াল কাযিবু, নানান রকমের শপথ, কসম খাওয়া, মিথ্যা বলা, এগুলো চলে আসে। ফাশুবুহু বিসসাদাকা, কাজেই তোমরা এই ব্যবসার সাথে সদকাকে জড়িত করো, মানে তোমরা সদকা দাও। এই সদকার ফলে ব্যবসার এই যে নানান রকমের কথা চলে আসে, দানবান চলে আসে, ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আমি নারী সমাজকে, আমাদের এই মসজিদে আশা করছি অনেক মহিলারাই উপস্থিত হয়েছেন, জুমার নামাজে উপস্থিত হন। আপনাদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে, আপনারা দান সদকায় আপনাদের হাতকে খুলুন। আমাদের সমাজের নারীরা দান সদকায় সবচেয়ে বেশি পিছিয়ে, অথচ মহিলা সাহাবীদের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবাদের মধ্যে মহিলারা ছিলেন দান সদকায় সবচেয়ে এগিয়ে, খুব বেশি পরিমাণে দান করতেন মহিলারা। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারান নিসা, হে মহিলারা, তাসাদদাকনা, তোমরা দান সদকা করো। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি দেখেছি যে জাহান্নামের অধিকাংশই মহিলা, কাজেই তোমরা দান সদকা করো। তাহলে মহিলাদের প্রতি বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতে বলেছেন। এবং এই হাদিস থেকে এটা ইঙ্গিত রয়েছে যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার বড় আমল হচ্ছে দান সদকা করা, বিশেষ করে মহিলাদের জন্য। আপনারাও দান সদকা করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নসিহত শুনে, আহ্বান শুনে মহিলারা তাদের গলার হার খুলে দিয়েছেন, হাতের চুড়ি খুলে দিয়েছেন, পায়ের নুপুর পর্যন্ত খুলে দিয়েছেন, কানের দুল পর্যন্ত খুলে দিয়েছেন। এইভাবে তারা দান করতেন। আমাদের উচিত সমাজের সর্বস্তরে, নারী হই, পুরুষ হই, ছোট হই, বড় হই, ব্যবসায়ী হই, চাকরিজীবী হই, এমনকি বেকারও যদি হই, আমরা প্রত্যেকেই সাধ্য মতো দান সদকা করি। আপনার দান বিফলে যাবে না, আপনার সাদাকা বিফলে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা,
একটু আগেও বলেছিলাম আজকে যে ভূমিকম্প হয়েছে, এই ভূমিকম্প খুব বড় মাত্রার ভূমিকম্প হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ মারা গিয়েছে, অনেকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, অনেকের বাসস্থান বাসা বাড়ি এগুলো ধ্বংস হয়েছে, বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যারা ঈমানের সাথে ছিলেন রব্বুল আলামিন তাদের সকলকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিপদগুলো থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে আজকের এই আলোচনা শেষে খুতবা শেষে কামনা করছি রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সমাজে অসহায় দুস্থ গরিব তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন। আমরা মসজিদ মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো, বিশেষ করে আমাদের এই মসজিদ এবং মাদ্রাসা, এটার প্রতি আপনাদের প্রতি আহ্বান জানাবো। আপনারা বিশেষভাবে নজর দিবেন এবং আপনাদের দানের হাতকে প্রসারিত রাখবেন। আমাদের এখানে একটা মাদ্রাসা রয়েছে, ছোট্ট কচি কাঁচা, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা দেখছেন, এরা এখানে পড়াশোনা করছে। পড়ার মান খুব সুন্দর, এখানকার পরিবেশ খুব সুন্দর, এখানকার খাবারের পরিবেশও ভালো, খাবারও ভালো। কাজে আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করানোর চেষ্টা করবেন। অন্যদের, আপনাদের আশপাশে যারা রয়েছে তাদেরকে ওই মাদ্রাসা সম্পর্কে সংবাদ দিয়ে আপনি অন্তত এইভাবে হলেও এর সাথে জড়িত হন। আপনার পরামর্শে যদি একটা ছেলে এখানে আসে, সঠিক শিক্ষা নেয়, আপনি একটা ছেলের কোরআন সুন্নাহ শিক্ষা অর্জনের প্রতি ন্যূনতম হলেও অবদান রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই অবদানকে ভুলে যাবেন না। রব্বুল আলামিন সকলের ভালো অবদানকে স্মরণ রাখেন এবং সেগুলোর উত্তম বিনিময় দান করেন। রব্বুল আলামিন আমাদের সকলকে যাবতীয় ভালো কাজে অংশগ্রহণের তৌফিক দান করুন। এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু